হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা বন্ধুরা মিলে ট্যুরে যাওয়ার প্ল্যান করেছি। তো আমরা এখন ফ্যাশন স্কয়ার আসছি, রওনা দিলাম। আমরা এখন যাব চরতারুয়াতে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি শরীফপাড়া দিয়ে বোরাকিস্তান। যেহেতু আমাদের এখানে এখন বোরাকিস্তানটা আগের জায়গায় ছিল না, এখন চলে গেছে আপনার STS হাসপাতালের সামনে। তো আমরা হাঁটে হেঁটে যাচ্ছি সেখানে। আমি, আমার বন্ধু মারুফ, বন্ধু ইয়াসিন, বন্ধু বাপ্পি। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম কুটি কুটি পায়ে হেঁটে। আমরা সকালবেলা, যেহেতু তাড়াহুড়া, 9টা লঞ্চ ধরা লাগবে। আমরা এখন উঠে গেলাম আপনার লেগুনাতে, যেহেতু ফার্স্ট এড যাওয়া লাগবে, 9টা লঞ্চ ধরা লাগবে। এমনিতেই বের হতে হতে লেট হয়ে গেছে। তো আমরা এখন লেগুনাতে উঠে গেছি। তো আমরা এখন কি করলাম আর কি, ছোট্ট একটি ব্লগ করার চেষ্টা করতেছি। তো কখনো ব্লগ করা হয়নি, আমরা খুবই কনফিউজড, দেখা গেছে আনইজিং ফিল করতেছি ফার্স্ট টাইম। তো এই জন্য তো আমরা লেগুনাতে এখন একটু চিল করার চিন্তা ভাবনা করতেছি। তো বক্স ছেড়ে দিলাম, বক্স ছেড়ে একটু চিল করতেছি। তো আমরা এখন আস্তে আস্তে প্রায় দক্ষিণ এশিয়ার কাছাকাছি চলে আসছি। যেহেতু যেতে হবে কচ্ছপিয়া ঘাট থেকে তার 9টা লঞ্চ ছাড়ে, যেহেতু দক্ষিণ এশিয়ার উপর দিয়ে যেতে হয়। তো আমার মোবাইল টিপতেছে, আছেন আমি গল্প করতেছি। আমরা যে কি প্ল্যান করতেছিলাম, যে কি খাবো বা কি আসে কি বিষয়। তো মাঝখান দিয়ে বাপ্পি বলতেছে ভাই ভিডিওতে আয়। তো ভিডিওতে সবাই আবার ঢুকে গেলাম। তো ভিডিও করতে করতে চলে গেলাম, মজা করতে করতে চিল করতে করতে। যেহেতু শীতের মৌসুম এখন, তো আমরা তো প্রতি বছরই আমাদের একটা ট্যুর থাকে। তো এই ট্যুরে আমাদের অনেক বন্ধুদেরকে আমরা মিস করেছি। রাব্বি, ইয়ামিন, জিহাদ, রাতুল, এরকম আরও অনেক বন্ধু বান্ধব আছে যারা বাল্যকালের বন্ধু ছিল, আমাদের মিস করেছি। চলে আসলাম আমরা এখন কচ্ছপিয়া ঘাট। খুব সেট মুডে আছি, যেহেতু 9টা লঞ্চটা পাইনি, 9টা লঞ্চটা মিস হয়ে গিয়েছে। তো 3টায় লঞ্চ ছাড়বে এখান থেকে, কক্সবাজার থেকে 3টা একটা লঞ্চ ছাড়ে ঢালচরের উদ্দেশ্যে। তো বসে আমরা গান শুনতেছি। আর যেহেতু লঞ্চ মিস করছি, তো আর কি করার আছে, আর যাওয়ার কোনো বিকল্প নেই। তো আমরা এখন লঞ্চে বসে বসে গান শুনতেছি। বন্ধু বাপ্পি একটা ব্লগ করার জন্য, ওই ব্লগের ফার্স্ট ভিডিওর পরে সেকেন্ড ভিডিও ঢোকানোর জন্য এই ভিডিওটা করছে। তো আমরা এখন বসে বসে গান শুনতেছি, আর যার যার মতো মোবাইল টিপতেছি। ছোট্ট করে নাস্তা করে নিয়েছি, যেহেতু সকালবেলা ভোরবেলা ফার্স্ট বের হয়ে গেছি, নাস্তা করার সুযোগ পাইনি। তো আমরা নাস্তা করে লঞ্চের উপরে, ছাদের উপরে বসে বসে গল্প করতেছি। আর যার যার মতো মোবাইল টিপতেছি, সেট মুঠে বসে রয়েছি। তো লঞ্চ ছেড়ে দিল তাই ঢালসার উদ্দেশ্যে। তো লঞ্চের ভিতরে এখন আমরা সবাই বসে বসে করতেছিলাম। তো এখন আমরা ঢালসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা এখন কক্সবাজার খাল দিয়ে বের হচ্ছি। তো ভাপ্পি একটা ভিডিও বানাচ্ছে, তো বলতেছে ভাই চল একটা ভিডিওতে সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আর চিল করতে করতে যাচ্ছি। ধোঁয়া, কুয়াশা, শীত সব মিলিয়ে আমরা এখন ওই হামাগার হয়ে গেছি, পুরাই একটা হামাগার। তো জোয়ারও উঠছে এই মুহূর্তে। এখন ধোঁয়া, যেরকম ধোঁয়া, আমরা শীত কুয়াশা সব মিলিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমি বসে বসে চিপস খাচ্ছি, মজা করতেছি একা একা। যেহেতু অনেক ক্ষুধা, সকালে নাস্তা করতে পারিনি বেশি একটা, তাড়াহুড়া করে। তো ইয়াসিন, মারুফ ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, বাপ্পি ভিডিও নিয়ে ব্যস্ত, ইয়াসিন মোবাইল নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে চিল করতে করতে চলে যাচ্ছি আমরা তারুয়ার উদ্দেশ্যে। যেহেতু তারুয়ার উদ্দেশ্যে যাবো ডালচর থেকে, সেখানে আবার নেমে বাইক দিয়ে যাওয়া লাগবে। তো আমরা এখন চলে আসলাম তারুয়া বাগানে ঢুকলাম, দেখা গেছে হরিণ দেখার উদ্দেশ্যে ঢুকলাম। সবাই মিলে আস্তে আস্তে ঢুকতেছি, যেহেতু হরিণ এখানে মানুষ বলতেছে অনেক হরিণ আছে। তো আমরা ঢুকে গেলাম আস্তে আস্তে। এখন দেখা গেছে আবার হরিণ দেখার উদ্দেশ্যে ঢুকলাম, কিন্তু হরিণই দেখলাম না। যেহেতু আমরা আস্তে আস্তে ঢুকে অনেক ভিতরে চলে গেছি, জঙ্গল অনেক বড়। ভিতরে চলে আসার পরে যে আবার বিবেচনা করলাম যে বেশি ভিতরে ঢুকলে হয়তো বাইরেতে কষ্ট হবে। তো বেশি একটা ভিতরে আর ঢোকা হয়নি, মাঝপথ থেকে আবার রিটার্ন চলে আসলাম আমরা। খুব স্যাড, আমরা হরিণ দেখতে পেলাম না। তো আস্তে আস্তে সবাই মিলে বের হয়ে যাচ্ছি। এখন আর কি করার, যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী বছর ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি, তাহলে দেখা হবে কোনো এক ব্লগের মাধ্যমে। আমরা যে এক রাত্র অর্গুমা ছিলাম, চিলমিল করছি, এই কারণে আমাদের সেই মুভমেন্টটা ছিল অন্যরকম। অনেক বন্ধুদেরকে আমরা মিস করেছি। এই ভিডিওর মাধ্যমে তাদের নাম প্রকাশ করার মতো নয়, যেহেতু